যেভাবে বলেছেন সত্যি দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা যখন খেলছি সেই 70-80 দশকে, এই যে আমার পাশে যারা বসে তারা কিন্তু তখন আমাদের বাবা দিয়েছে, আমাদের উৎসাহিত করেছে, সাংবাদিক আমাদের নিচে মাঠে গিয়ে খেলা দেখেছে। তো সেই ফুটবলটা আমাদের সময় যেভাবে চলছিল আমরা মনে করেছিলাম, কিংবা আমাদের যারা কর্মকর্তা ছিল তারাও ভেবেছিল এভাবে আস্তে 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 উপরের দিকে যাবে, যাচ্ছিল। তাই এমন একটা সময় আসলো যে সময়ে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তখন কিন্তু কর্মকর্তারা এদিকে নজর দেয়নি। আমরা যখন খেলেছি আমরা কি বলবো, মানে আল্লাহ প্রদত্তই বলা চায়, আমরা ওই রকমভাবে ট্রেনিং পাই নাই। লোকাল ট্রেনিং থেকে আমরা বেরিয়ে আসছি, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি, এইভাবে আমরা বেরিয়ে এসে এক ঝাঁক তরুণ খেলোয়াড় স্বাধীনতার পরে সারা বাংলাদেশকে দাপিয়ে বেরিয়েছে এবং মানুষের আস্থা অর্জন করেছে, মানুষ ভালোবেসেছে। এবং সেই সময় কিন্তু 1980 সনে আমরা ঢাকা মাঠে কাতারের সঙ্গে ড্র করেছি, আফগানিস্তানকে 2-2 বার হারিয়েছি এবং ফাইনালি আমরা কুয়েতে গিয়েছি ফাইনাল রাউন্ড খেলার জন্য। সেই 1980 সনের কথা বলছি। আজকে কত বছর পরে আফসোস হয় এখনো পর্যন্ত আমরা ধরে রাখলে তো আস্তে আস্তে উন্নতি হওয়ার কথা ছিল, সেখানে ব্যর্থতা হচ্ছে। তৎকালীন সময় যে সমস্ত কর্মকর্তারা ছিল তারা ভেবেছিল বোধহয় এইভাবেই চলবে, পুরো পৃথিবী চেঞ্জ হচ্ছে, খেলা যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটি দেশ যেভাবে ইনভলভ হচ্ছে, আমাদের দেশে এই দিকে কোনোদিন নজর দেয়নি। কারণ যারাই ক্ষমতায় গেছে, যারাই কর্মকর্তা হয়েছে, তারাই মনে করছে ঢাকা লিগটা শেষ করি, একটা টুর্নামেন্ট শেষ করি, জাতীয় দলটা নিয়ে একটু এগিয়ে যাই, এটুকুই। ওই প্ল্যানিং ছিল না, এক ধরনের রুটিন ওয়ার্ক। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্ল্যানিং এর দরকার। প্ল্যানিং করব এবং দীর্ঘমেয়াদী টার্গেট করব, টার্গেট অ্যাচিভ করব, এইটি হচ্ছে গিয়ে আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু সেই দিকে আমরা কোনোদিন লক্ষ্য দেইনি, এখনো পর্যন্ত সেই জায়গা আমরা পৌঁছাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা বলি যে আমরা যেভাবে সাপোর্ট করছি ব্রাজিল, আর্জেন্টিনাকে, বিশ্বাস করেন যদি বাংলাদেশ ফুটবল খেলতো, তাহলে বিশ্বকাপে যদি খেলতো, সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো। সেটাই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জিনিসটা হচ্ছে না। আমাদেরকে যদি কিছু করতে হয়, হয়তো আমরা যারা আছি আমরা দেখে যেতে পারবো না, নতুন প্রজন্ম আসবে যারা, তারা দেখে যেতে পারবো। যদি আজকে জাপান যে 50 বছর টার্গেট নিয়েছে, যে তারা বলেছে আগামী 50 বছরে আমরা চ্যাম্পিয়ন হব, 50 বছর ইন্ডিয়া, তারা কিন্তু প্ল্যানিং করছে, কাজ করছে, সেটার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই বিশ্বকাপ আসতে খেলা হলে। তো ঠিক তেমনই আমাদের দেশে যদি যারা কর্মকর্তা আছে, দেশের কর্ণধার আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলে বসে যদি আমরা এই কাজটা ঠিক করতে পারি, 50 বছর অন্তত আমরা বিশ্বকাপ খেলতে পারবো, নতুন প্রজন্ম দেখতে পারবে। আমরা না দেখলে পারলো, সেই সময় বাংলাদেশ বলবে যে আমরা বিশ্বকাপ খেলতে পারি। আজকে একটি ছোট্ট দেশ কেপ ভার্দে যা দেখিয়ে গেল, আমি বিশেষ করে আমি কিন্তু এই কেপ ভার্দের নাম শুনিনি, বেশিরভাগ লোকই জানতো না, শোনেনি। এখানে আসার পর কি হলো, কেপ ভার্দে আজকে সারা বিশ্বে যেভাবে তাদের নাম মনোযোগ আকর্ষণ করেছে, এটা তাদের বিরাট বড় একটা প্রাপ্তি যে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করে আর্জেন্টিনার মতো টিমকে ঠেকিয়ে দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। বাট তারা মানুষের আস্থা অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে, সেটা আমরাও পারি যদি সঠিকভাবে পরিকল্পনা করি।